আর একটা অপরাধের কথা বলল, 4 নম্বর অপরাধের 4 নম্বর, ওয়াকুন্না, বলেন আমার সাথে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের ময়দানে বিচার হবে, আমাদের প্রতিটি কাজের প্রতিটি কর্মের বিচার হবে, এই বিশ্বাসটা আমাদের ছিল না। অনেক ব্যাপারে বিচার হবে না আমরা বুঝতাম, অনেক বিষয়ে বিচার হবে না আমরা এটা বিশ্বাস করতাম, এত খুঁটিনাটি বিষয়ের বিচার হবে আমাদের মাথায় এটা বিশ্বাস ছিল না। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আদালতের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাক তার বিচার করে রায় দিবে, জান্নাতি অথবা জাহান্নামে প্রকাশ করে দিবে। আমুলনামা ডান হাতে দিয়ে বলবে তোরা জান্নাতি, আর আমুলনামা বাম হাতে দিয়ে বলবে তোরা জাহান্নামী। এই বিচার হবে পরকালে, এটা আমরা বিশ্বাস করতাম না। কি করতাম না? বিশ্বাস করতাম না। আমরা মনে করেছি পরকালে আল্লাহ পাক দয়া করে পার করে দিবে। কি করে পার করে দিবে? দয়া করে পার করে দিবে। কিন্তু আজ কিয়ামতের দিন এসে দেখতেছি আমাদের প্রতিদিনকার হিসাব লেখা হয়ে গেছে, প্রতিটা কথা কিন্তু লেখা হয়ে গেছে, প্রতিটা মন্তব্য লেখা হয়ে গেছে। আজ তার প্রত্যেকটা জিনিসের বিচার কার্য শুরু হয়ে গেছে। এই যে বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে কঠিন কোনো বিশ্বাস ছিল না, আমরা বিশ্বাসই করতে পারি নাই। আমরা হালকা পাতলা শুনতাম, ওয়াজ হিসাবে শুনতাম, কিন্তু বিশ্বাস করে আমরা নিছিলাম না। এই একটা অপরাধের কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ঠেলে পাঠায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ পাক বলছেন হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থা আমাদের মরণ এসে গেল, এই দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল, হঠাৎ করে আমাদের মরণ এসে গেল। আমরা দুনিয়াতে যখন বেঁচে ছিলাম অনেক লোকের কাছে আমাদের সম্পর্ক ভালো ছিল, যেমন আমরা বিভিন্ন হাফেজকে আমরা ভালোবাসতাম, আছেন এরকম লোক? অনেক আলেমকে ভালোবাসতাম, বেটা আলেম, অথবা আমার মসজিদের ইমাম হলো হাফেজ, অথবা পীর ধরে আসি, হাফেজ ধরে আসি, হুজুর ধরে আসি, মুরব্বি ধরে আসি। আমরা মনে মনে ভাবতাম ওই মুরব্বি আমাদেরকে সাফায়াত করবে, ওই পীর আমাকে সাফায়াত করবে, ওই হাফেজ আমাকে সাফায়াত করবে, ওই আলেম আমাকে সাফায়াত করবে। হচ্ছে একটা হাফেজ যদি হয় 40 জন বংশের লোকও জান্নাতে নিয়ে যাবে, বলে কি বলে না? তাহলে প্রত্যেক হাফেজ যদি 40 জন করে ধরে, ওই বংশের কারো আর বিচার করা যাবে? ওই 40 জনের তো বিচারই হবে না, তার হাফেজ ধরে ফেলাছে ওগুলা। আল্লাহ পাক কি বলছেন দেখেন, অন্যায় করেছো যারা জেনে রাখো, অন্যায়কারীরা ফামা তানফাউহুম, বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কিয়ামতের ময়দানে যারা সাফায়াত করবে, শাফিঈন মানে হলো সাফায়াতকারী, শাফিঈন মানে কি? কিয়ামতের দিন যারা সাফায়াত করবে তাদের সাফায়াত এই অন্যায়কারীদের জন্য কোনো কাজে লাগবে না। কিয়ামতের দিন নবী রাসূলরা সাফায়াত করবে, আলেমরা সাফায়াত করবে, হাফেজরা সাফায়াত করবে, শহীদেরা সাফায়াত করবে, কিন্তু কোন দুনিয়ার সাফায়াতকারী সাফায়াত এই অপরাধকারী লোকেরা কোনোদিন পাবে না। এই সিদ্ধান্ত পাকাপোক্ত করেছে কে? কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ ঘোষণা দিয়ে ফেলাছে। এই ঘোষণা কি পরিবর্তন হবে? আর আপনারা বেবাকি মিলে লাগলেও কি পরিবর্তন হবে? কথা কয় না? আল্লাহর কোন আয়াত কি পরিবর্তন হবে নাকি? লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, বলেন লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। এই সিদ্ধান্ত কার? আর জোরে বলেন আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ সিদ্ধান্ত জানালো, তোমরা যারা নামাজ পড়ো নাই, তোমাদের নামে কোনো নবী, কোনো রসুল, কোনো হাফেজ, কোনো আলেম, কিংবা কোনো শহীদ, কিংবা কোনো মুরব্বী, কোনো আকাবির,
কেউ তোমাদের কিংবা কোনো পীর মাশায়েখ কেউ তোমাদের সাফায়াত করবে না, তোমাদের নামে তাদের সাফায়াত আমি আল্লাহ বাতিল করে দিলাম। এদিকে আলহামদুলিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? নাউজুবিল্লাহ পড়েন। তাহলে সাফায়াত পেতে গেলে অপরাধ নিয়ে গেলে হবে না, অপরাধ ছেড়ে দিয়ে যাওয়া লাগবে? তোমরা যারা জাকাত দাও নাই, নামাজ ছিল কিন্তু জাকাত ছিল না, বলেন নামাজ আছে কিন্তু কি নাই? অনেক লোক নামাজে পাকাপোক্ত, জাকাতে লড়ভরা, এরকম লোক আছে না নাই? নামাজের ওয়াজ করলে লোকটা তার মুখখান টলটলা হয়ে ওঠে, ঠিক না ভাই? ঠিক ভাই, নামাজের ওয়াজ করলে মুখখান কি হয়? টলটলা হয়, ঝকমকা হয়। যেই না জাকাতের রস করা হয়, ওসরের রস করা হয়, দান খয়রাতের রস করা হয়, মুখখান পোড়া বাগুনের মতো হয়ে যায়, মনে হচ্ছে উঠি পুড়িয়ে গেছে। কি হয়ে গেছে? উঠি তাই হয় না? তার মানে এখন যাবে, যাওয়ার পিছনে মানুষ থাকে না, খালি আসার জন্য মানুষ পাগল, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমরা যারা দান খয়রাত করো না, তোমাদের নামে কোনো নবী সাফায়াত করবে না, কোনো আলেম সাফায়াত করবে না, কোনো পীর মাশায়েখ শাখা সাফায়াত করবে না, কোনো হাফেজ সাফায়াত করবে না, কোনো মুরব্বী সাফায়াত করবে না, কোনো আকাবির নামক কেউ সাফায়াত করবে না। তোমরা দান কেন করো নাই? জাকাত কেন দাও নাই? ওসর কেন দাও নাই? দান সৎকা কেন করো নাই? কৃপণ হয়ে কেন ছিলে? কৃপণদের জন্য এই দুনিয়ার কারো সাফায়াত আমি আল্লাহ তাআলা বাতিল করে দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে সাফায়াত কি পেতে চান আপনারা? কে কে পেতে চান? হাত তুলে দেখান তো, সাফায়াত পেতে চান কারা কারা? তাহলে সাফায়াত পাবার গেলে এই অপরাধটা থাকা চলবে না, বাদ দেওয়া লাগবে? এই অপরাধটা থাকলে সাফায়াত থাকবে না কেটে যাবে? ক্লিয়ার? 3 নম্বর হলো তাদেরকেই সাফায়াত করা হবে না যারা নাকি এই কোরআনের আন্দোলন করতেছে। একদল মানুষ বাংলাদেশে আছে না নাই? জোরে কর, কথা কয় না বারে। এই বাংলাদেশে কোরআনের আইন চাই, এরকম একদল লোক আছে না নাই? যারা বলে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন হবে জাতীয় সংসদের সংবিধান, এ কোরআন দিয়ে আদালত চলবে, এ কোরআন দিয়ে শিক্ষা ভবন চলবে, এ কোরআন দিয়ে ব্যাংক বিমা অর্থনীতি চলবে, এ কোরআন দিয়া বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনকে শাসন করা হবে, বাংলাদেশের জীবন ব্যবস্থা হবে কোরআন আর হাদিস, ঠিক না? এই আন্দোলন যারা করতেছে, আন্দোলন সফল হোক আর না হোক, ওই আন্দোলনের লোক কম থাকুক আর বেশি থাকুক, তুমি সমালোচনা করবে গেলে কে? কথা কয় না পারে? তুমি সমালোচনা করবে গেলে কে? এই যে সমালোচনা করবার গেছো, তোমার নামে কোন নবীর সাফায়াত বাতিল হয়ে গেল, তোমার নামে আলেমদের সাফায়াত বাতিল হয়ে গেল, তোমার নামে হাফেজদের সাফায়াত বাতিল হয়ে গেল, তোমার নামে আকাবিরদের সাফায়াত বাতিল হয়ে গেল, তোমার নামে পীর মাশায়েখদের সাফায়াত বাতিল হয়ে গেল, তোমার নামে শহীদদের সাফায়াত আমি আল্লাহ বাতিল করে দিলাম। তাহলে সাফায়াত যদি পাবার চান, কোরআনের আন্দোলন যারা করে তাদের সমালোচনা করলে সাফায়াত থাকবে না, কাটিয়ে যাবে? তাহলে এই আলোচনাগুলো কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আজকে কি জানে না লাভ হলো না লস হলো আপনাদের? বলেন তো, লাভ হলো কার কে? একটু দেখি তো, লাভ কার কে হয়েছে? লাভ হচ্ছে হাতটা নামা। এবার লস কার কার হয়েছে? পিছনে মনে শয়তান বসতে কান্দার কয়ে, রে এই লোকগুলাকে আমি কোরআন থেকে দূরে রাখছিলাম দীর্ঘদিন ধরে, হঠাৎ করে এই সোবান মৌলবীকে এই বুদ্ধি পাকালো, ঠিক না ম্যারিক? জোরে কর। আজকে কোন জায়গার কোন হুজুরক দেখা নিয়ে এসে আজকে একের পর এক কোরআনের আয়াতগুলো বাংলা করে করে দিয়া এই আল্লাহর আদমের বেটাগুলো, আদমের সন্তানগুলোকে সচেতন করে দিচ্ছে। এদেরকে দিয়ে তো আর জাহান্নামে যাওয়া যাবে না। শয়তান আফসুস করবে না আনন্দ হবে? জোরে কোন আফসুস করবে না আনন্দ হবে? আফসুস করবে। বলেন তো দেখি, সাফায়াত যদি পাবার চান তাহলে ইসলামী আন্দোলন যারা করে তার সমালোচনা করা যাবে? কথা কন্যাকে সমালোচনা করা যাবে? হয়তো বলবেন হুজুর কোরআনের আন্দোলনও করে আবার কিছু অপরাধও তো করে, তাহলে সেইটা কি সমালোচনা করব না? আল্লাহ পাক বলেছেন, ও মুসলমানেরা, তোমাদের দিনী ভাইয়েরা যদি কোনো ভুল ত্রুটি করে, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, বলেন ফাআসলিহু, বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের
ভাইদের মধ্যে গোপনে যায় সংশোধন করে দাও, মানুষের মধ্যে ইসলামে আন্দোলন লোকদের বিরুদ্ধে কোনো কথা বলো না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, জোরে কোন আল্লাহু আকবার। সব ইমানদারেরা পরস্পর ভাই ভাই, এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মানুষকে সাকে সাকি করা বাদ দিয়া গোপনে যায় ডেকে বলতে হবে, তুমি তো ভাই কোরআনের আন্দোলন করো, কিন্তু তুমি এই দোষটা করলে কোরআনের আন্দোলন একটু তোমার দ্বারা ক্ষতি হবে, ভাই রে তুমি এই দোষটা ছেড়ে দাও, তাহলে আর একটু বেশি ভালো হবে। গোপনে তাকে সংশোধন করে দাও, কিন্তু তাকে সংশোধন করা বাদ দিয়ে মাসাঙত বসে থেকে চাষতলে বসে থেকে মানুষের মধ্যে হই দিচ্ছ তুমি, কথা ঠিক না? ঠিক। এই হই দেওয়ার জন্য কোরআনের আন্দোলন করা লোকটার ইজ্জত একটু কম হয়ে গেছে রে, ঠিক, কিন্তু তোমার নামে জাহান্নাম পাশ হয়ে গেল। কথা কন না কে? তোমার নামে জাহান্নামটা কি হয়ে গেল ভাইজান? পাশ হয়ে গেল। শুধু তাই নয়, সমস্ত সাফায়াত তোমার নামে বাতিল হয়ে গেল। যার সমালোচনা করতে গেলে তার ক্ষতি হলো অল্প পরিমাণ, আর তোমার ক্ষতি হয়ে গেল পাহাড় সমান। কথা কন না?